নমস্কার। আপনারা জানেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষই বন্দি বিনিময় করেছে। 2023 সালে 7ই অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে 1200 নিরীহ নারী, শিশু ও পুরুষদের কুপিয়ে, পুড়িয়ে, গুলি করে হত্যা করে এবং 251 জনকে বন্দি করে নিয়ে যায়। এর বদলা নিতে ইসরায়েল ফিলিস্তিনি মানুষদের উপর দীর্ঘ 2 বছর ধরে হত্যাকাণ্ড চালায়। এর ফলে প্রায় 55,000-এরও বেশি ফিলিস্তিনি মানুষ মারা গেছেন। ফিলিস্তিনিরা দুটি অংশে বসবাস করে, এক গাজা যেটি হামাসের দখলে, দুই পশ্চিম তীর যেটি ফাতাহের দখলে। ফাতাহ হল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সবথেকে বড় রাজনৈতিক দল। এর আগে 1993 সালে ওসলোতে ইসরায়েল ও পিএলওর মধ্যে শান্তি চুক্তি হয়। সেখানে উভয়ই পরস্পরকে স্বীকৃতি দেন এবং শান্তি ও আলোচনার মধ্যে দিয়ে দুটি পৃথক রাষ্ট্র গঠনের খোঁজ করবার প্রতিশ্রুতি দেন। ফাতাহকে সৌদি আরবের দেশগুলো সমর্থন দিল, হামাসকে আরবিয়ান দেশগুলো সমর্থন করে না। অন্যদিকে আমেরিকার প্রচেষ্টায় সৌদি আরব, মিশর, কাতার, জর্ডন এইরকম বহু মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের খুব ভালো সম্পর্ক। অন্যদিকে মুসলিম বিশ্বকে কে নেতৃত্ব দেবে এই নিয়ে সৌদি আরব ও ইরানের মধ্যে প্রবল বিরোধ রয়েছে। আবার ইরানে দুটি সেনাবাহিনী রয়েছে, একটি নিয়ন্ত্রণ করে ইরান সরকার, অন্যটি নিয়ন্ত্রণ করে মুসলিম ধর্মগুরু মিস্টার খামেনি। একইভাবে লেবাননে দুটো সেনাবাহিনী দেখা যায়, লেবানন সরকারের অধীনে একটি, অন্যটি হিজবুল্লাহর নিয়ন্ত্রণে। ঠিক একইভাবে ইয়েমেন সরকার ও হুতির মধ্যে সম্পর্ক আদায় কচকলার। ইরানের নেতা হিজবুল্লাহ, হুতি ও হামাসকে সমর্থন করলেও ধনী সৌদি আরবিয়ান দেশগুলো হামাসকে সমর্থন দেয়নি। এখানে আমেরিকার ভূমিকা অনস্বীকার্য। অন্যদিকে হামাস ও ফাতাহের মধ্যে তীব্র সংঘাত রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে গাজায় হামাস রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তাই খানিকটা বাধ্য হয়েই 7ই অক্টোবর হামাস ইসরায়েলের মধ্যে ঢুকে এই নৃশংস হত্যাকাণ্ড চালায়। হামাস ভেবেছিল এই যুদ্ধে সমগ্র মুসলিম বিশ্ব ধর্মীয় কারণে হামাসের পক্ষে দাঁড়াতে বাধ্য। বাস্তবে হলো ঠিক উল্টো। ইরানের কিছুটা সমর্থন, বাংলাদেশে কনভার্টেড মুসলিম সম্প্রদায় এবং ভারতে বিজেপি বিরোধী মানুষ হামাসকে সরাসরি সমর্থন করলেও ধনী আরবিয়ান দেশগুলো হামাসের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তখনই যুদ্ধ শেষ হয়ে যায়। বাকি 2 বছর ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। ভারতের কট্টরপন্থী হিন্দু সম্প্রদায়ের মানুষ এই যুদ্ধে সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই যুদ্ধে সমস্ত খেলাটাই খেলেছে আমেরিকা। একদম শেষে আমেরিকা স্মুথ ফ্লোটিলা নামক একটি অভিযানে সিআইএর এজেন্টদের সারা পৃথিবীর সামনে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা দেয় এবং সব শেষে ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তির মধ্যে দিয়ে হামাসের কফিনে শেষ পেরেকটিও পুঁতে দিল আমেরিকা। ধন্যবাদ।